ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, তোমার টার্গেট যদি হয়ে থাকে সরকারি চাকরি, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকে এই ভিডিওতে একদম প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব যে গভর্নমেন্ট জব পেতে গেলে আমাকে কি কি করতে হবে, রাইট? কি কি ভাবে পড়তে হবে, শুধু পড়লেই হবে না, এবং তার সঙ্গে আরো কিছু আনুষঙ্গিক প্যারামিটার আছে, সেই জিনিসগুলোতেও কিন্তু ফোকাস করতে হবে। অনেক ভাই বোন দেখা যায় রাত দিন পড়ছে কিন্তু পরীক্ষায় পাশ করতে পারছে না। আবার তোমরা যদি আশেপাশে দেখো, কিছু ভাই বোন পড়ছে সেরকম না, স্মার্টলি, মানে এত বেশি রাত মানে দিন রাত এক করে পড়ছে না কিন্তু পরীক্ষায় পাশ করে যাচ্ছে, রাইট? তাহলে পরীক্ষায় পাশ করতে গেলে হ্যাঁ, পড়াশোনা করতে হবে, বলছি না হার্ড ওয়ার্কের বিপুল নাই, শর্টকাট দিয়ে তুক্কা দিয়ে চাকরি হয়ে যাবে, কিন্তু হ্যাঁ, কিছু কিছু জিনিসে আমাদের ফোকাস করতে হবে। কিছু ভাই বোন এই ভুলগুলা করে। তো এই ভিডিওটা পুরোটা দেখো, আমরা কোন কোন জায়গায় ভুল করি, কিভাবে চললে আমরা একদম 100% কোনো না কোনো গভর্নমেন্ট জব আমি পাবোই পাবো। সে পুলিশ হোক, রাজ্য হোক, সেন্ট্রাল হোক, যে কোনো না যে কোনো কোনো একটা গভর্নমেন্ট জব পাবো, রাইট? তো তুমি যদি সিরিয়াস থাকো গভর্নমেন্ট জবে নিয়ে, তাহলে এই ভিডিওটা পুরোটা দেখো, একদম প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি দেওয়ার চেষ্টা করবো, যেগুলো তোমরা ফলো করতে পারবে এবং ফলো করে একটা রেজাল্ট পাও, রাইট? রেজাল্ট ওরিয়েন্টেড স্ট্র্যাটেজি। মন দিয়ে শুনো, হ্যাঁ? তাহলে ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে বস, তোমার ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে তোমার গোল। হ্যাঁ, মন দিয়ে শুনো, তোমার গোল ফার্স্ট হচ্ছে, দেখো গভর্নমেন্ট জব পেতে চাই আমার, তাহলে ফার্স্ট যে জিনিসটা দরকার সেটা হচ্ছে গোল বা স্বপ্ন, রাইট? এরকম মানসিকতা তিনি অনেক ভাই বোন এই গভর্নমেন্ট জবের প্রিপারেশনে এসে যে অন্যকে দেখে ও প্রিপারেশন করছে, আমার তো এটা পাস করলাম, এইচএস পাস করলাম, গ্রাজুয়েশন পাস করলাম, কি করি একটু গভর্নমেন্ট জবের ট্রাই করি, এইভাবে করলে বসতে হবে না, রাইট? তুমি যদি যে ১-২ বছর একটু ট্রাই করে দেখি গভর্নমেন্ট জব হয় কিনা, যদি না হয় অন্য একটা বাড়ির ব্যবসা বা কোনো না কোনো কাজে করব, এই মানসিকতা যদি নিয়ে আসো, তাহলে কিন্তু বস এই পরীক্ষায় পাশ করা তোমার টাফ হয়ে যাবে, রাইট? তোমাকে একটা সিরিয়াস নিয়ে আসতে হবে যে আমার হ্যাঁ গভর্নমেন্ট জব দরকার, আমার সত্যি এই পেশা মানে একদম পুরো এটা আমার ড্রিম, আমার গভর্নমেন্ট জব লাগবেই লাগবে, এবং তার জন্য যা যা দরকার, হার্ডওয়ার্ক দরকার, ডেডিকেশন দরকার, আমি দেওয়ার জন্য বদ্ধপরিকর। এই ফার্স্ট হচ্ছে মাইন্ডসেট, এই মানসিকতা রাখতে হবে বস। তুমি এই গভর্নমেন্ট জবের প্রিপারেশনে যে আসছো, একটা স্ট্রং মানসিকতা নিয়ে আসো, একটা দৃঢ় মানসিকতা নিয়ে আসো যে আমার এই ফিল্ডে আসছি, আমার দরকার গভর্নমেন্ট জব, আমার 100% দরকার। আমি এ বি সি ডি কে দেখে আসি নাই, বা কোনো আমি একটা এটা সেকেন্ড অপশন হিসেবে আসি নাই, এটা ফার্স্ট অপশন, আমার ফার্স্ট প্রায়োরিটি আমার গভর্নমেন্ট জব, রাইট? এটা পাবোই পাবো, এটা আমার দরকার, এর জন্য যা যা ডেডিকেশন দরকার, যা যা স্যাক্রিফাইস করা দরকার, এই সেটাই ফার্স্ট কাজ হচ্ছে দৃঢ় মানসিকতা তৈরি করো। এবার প্রশ্ন হচ্ছে, তুমি যদি এই দৃঢ় মানসিকতা না নিয়ে এই ফিল্ডে এসে থাকো, নো প্রবলেম, দৃঢ় মানসিকতা তৈরি করো, একটা গভর্নমেন্ট জব দরকার, একটা স্ট্রং মাইন্ডসেট, একটা দৃঢ় মানসিকতা বস তৈরি করো, রাইট? তাহলে সেকেন্ড কাজ হচ্ছে বস, সে যে কোনো গভর্নমেন্ট জব হোক না কেন, রাইট? যে পুলিশ হোক, যাই হোক, রাজ্যে রেলওয়ে হোক, স্টাফ সিলেকশন হোক, গভর্নমেন্ট জব দরকার, রাইট? আরেকটা জিনিস বস, তুমি কোন ফিল্ডের আছে যখনই ইসে করবে না, একাডেমিক ব্যাকগ্রাউন্ডে এর সঙ্গে জুড়বে না। যে আমি গভর্নমেন্ট জব স্যার, আপনি বলছেন যে গভর্নমেন্ট জবের স্বপ্ন, কি করে আমি দেখবো আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড তো ভালো না, আমি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তোমার ব্যাকগ্রাউন্ড যাই হোক বস, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এই গভর্নমেন্ট জবের কোনো সম্পর্ক নাই। তুমি এখানে কি পরিমাণ হার্ডওয়ার্ক এবং ডেডিকেশন তুমি ইসে করতে পারবে, ইনভেস্টমেন্ট করতে পারবে, সেই অনুযায়ী রেজাল্ট পাবে। তুমি মাধ্যমিকে 90% পাইছো না, হাই সেকেন্ডারি সায়েন্স নিয়ে পড়ছো, এখানে ডাজ নট ম্যাটার। এখানে তুমি কতটা কিভাবে নিয়োজিত করবে, সেই অনুযায়ী তুমি রেজাল্ট পাবে, রাইট? অনেক ভাই বোন আছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়ছে, 90%, 95% মার্কস, কিন্তু কোনো গভর্নমেন্ট জবের পরীক্ষায় পাশ করতে পারছে না। আবার অনেক ভাই বোন আর্টস ব্যাকগ্রাউন্ডের সিম্পল সাদামাটা স্টুডেন্ট, কিন্তু রেলওয়ের পরীক্ষা, স্টাফ সিলেকশনের পরীক্ষা, রাজ্যের পরীক্ষায় অনেক পরীক্ষায় পাশ করছে, রাইট? তাই একাডেমিকের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, রাইট? এইখানে তুমি কি পরিমাণে তুমি ইসে করবে তার উপরেই করবে, ডিপেন্ড করবে রেজাল্ট কি আসবে। নেক্সট, গোল ট্যাগ করা, গোল আমার যে গভর্নমেন্ট জব দরকার, স্ট্রং মানসিকতা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এইটার উপরেই না বাকি প্যারামিটার গুলো ডিপেন্ড করবে। তোমার গোল যদি নরবর হয় না, তাহলে বাকি প্যারামিটার টিকবে না বসে, এখানে হার্ডওয়ার্ক আসবেই না তোমার যদি সত্যি স্বপ্ন নিয়ে সিরিয়াস না থাকো। এই মনে করো পড়তে বসলে বন্ধু বান্ধব বলবে চল একটু ঘুরে আসি, আড্ডা মারে এসে চলে যাচ্ছি, ইনস্টাগ্রামে রিলের পর রিল দেখছি, কেন? তুমি সত্যি স্বপ্ন নিয়ে সিরিয়াস নয়। তাহলে মেইন কিন্তু এটাই, রাইট? এটা ফাউন্ডেশন। যখন বিল্ডিং বাড়ি তৈরি করতে গেলে নিচে ফাউন্ডেশন তৈরি করা, তো মাটির নিচে দেখা যায় না, কিন্তু এটাই সমস্ত বিল্ডিং এর ভিত তৈরি করে। সেম ভাবে তুমি গভর্নমেন্ট জব যে পাবে, একটা যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটা কেমন হবে, আলটিমেট তোমার একটা গভর্নমেন্ট জব পাইয়ে দিবে নাকি মাঝপথে হারিয়ে যাবে, তার মেইন ফাউন্ডেশন কিন্তু তোমার এই গোল বা ড্রিম বা স্বপ্নের মধ্যে। তুমি স্বপ্ন নিয়ে সিরিয়াস না, যে সমস্ত ভাই বোন সত্যিকারে প্রিপারেশন না, তাদের সত্যিকারে এটা গোল না, টার্গেট না, রাইট? নেক্সট আছে, মন দিয়ে শুনুন, নেক্সট হচ্ছে একটা প্ল্যান তৈরি করো, কি পড়বো কিভাবে পড়বো, একটা প্ল্যান তৈরি করবো, কি পড়বো কিভাবে পড়বো, রাইট? কি পড়বো, রাইট? কিভাবে পড়বো,
রাইট? তার একটা রুট ম্যাপ তৈরি করা। এরকম না, অনেক ভাই বোন দেখা যায় আজকে ইউটিউব চ্যানেলে গিয়ে এসে করছি, ছুটছি, এখানে গিয়ে এটা করলাম, এখানে গিয়ে এটা করলাম, খারাপ না। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এটা রেফারেন্স হবে। টাইম পেলাম না, একটা ইউটিউব চ্যানেল দেখলাম, এটা ঠিক আছে, আলাদা ব্যাপার। কিন্তু মেন জিনিস, একটা জিনিস খেয়াল করো, তুমি কিভাবে পড়বে তার একটা ডাইরেক্ট একটা মানে একটা প্রপার প্ল্যান দরকার। আমি সেলফ স্টাডি করব, ওকে ফাইন, কি কি বই পড়বো সেটা জোগাড় করো। তুমি যদি কোচিং নাও, কি কোচিং নিবে সেই একটা মানে আমি এই কোচিং এর ইসে গাইডলাইন হিসেবে পড়বো, ঠিক আছে, এই কোচিং এর ইসেতেই করবো। রাইট? মন দিয়ে শুনে একটা গাইডলাইন ইসে রেডি করো, একটা প্রপার প্ল্যান বা স্ট্র্যাটেজি তৈরি করবো, কি পড়বো, কিভাবে পড়বো। রাইট? এবার আরেকটা জিনিস খেয়াল রাখবে, তুমি যেখান থেকে মনে করো একটা কোচিং এর আন্ডারে পড়ছো বা সেলফ স্টাডি করছো, ঠিক আছে পড়ো, কিন্তু একটা জিনিস লিমিটেড করবে না। মনে করো একটা কোচিং এ আছো, কোচিং এর যে গাইডলাইন্স দিচ্ছে, স্টাডি মেটেরিয়াল দিচ্ছে, ডিটো রেডি করো। সঙ্গে আরো যদি টাইম পাও, আরো এদিক সেদিক থেকে ছোট। কিন্তু একটা জিনিস, এই ভুলটা করবে না, এখান থেকে কিছু নিলাম, এখান থেকে কিছু নিলাম, আজকে এখান থেকে কিছু নিলাম, এরকম ছুটবে না। একটা প্রপার প্ল্যান বানাও যে এখান থেকে ছুটবে, এটা আগে ডিটো রেডি করবো, পরে যদি সময় পাই আস্তে আস্তে করে দিই পারো। পরিধিটা আস্তে আস্তে বাড়াও। একবারে সব নিতে যাও না, তাহলে আল্টিমেট তুমি অকাল একটা মানে মহাসমুদ্রের মধ্যে হারিয়ে যাবে। বুঝা গেল? বললাম তাহলে একটা প্রপার গাইডলাইন আগে এতটুকু রেডি করবো, এটা ডিটো রেডি করো, পরে আরেকটু আগে পরিধি বাড়াও, আরেকটু বাড়াও। বুঝা গেল কি বললাম জিনিস? ডিটো রেডি করো বস। আর নেক্সট হচ্ছে বস, তাহলে কি পড়বে, কিভাবে পড়বে, ডিটো অনুযায়ী রেডি করো। আর নেক্সট হচ্ছে বস কনসিস্টেন্সি। হ্যাঁ, এই জিনিসটাই না বেশিরভাগ ভাই বোনটাই ইসে করে। হ্যাঁ, এই ধারাবাহিকতা কিন্তু রাখতে হবে বস। গভর্নমেন্ট জবের প্রিপারেশনে বর্তমানে এটা হয় কি, এই সোশ্যাল মিডিয়ার ইস্যুতে অনেকে অনলাইনে প্রিপারেশন নিচ্ছে বা অনেকে অফলাইনে নিলেও দেখা যায় কি বাস্তবে এটা আজকে যাচ্ছে, 2 দিন যাচ্ছে, 3 দিন যাচ্ছে না, আর অনলাইনে তো ভাল লাগছে না, ক্লাস করলাম, বেরিয়ে পড়লাম। এই কিন্তু এখন একটা জিনিস কি, ভিড় প্রচুর। রাইট? একটা গভর্নমেন্ট জবের নোটিফিকেশন বের হলে লক্ষ লক্ষ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে, কিন্তু সত্যি বা বাস্তব এটাই যে সত্যিকার সিরিয়াস ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু তেমন নেই। রাইট? অনেকটাই কম। আমি বলছি না নেই, প্রচুর ভাই বোন সিরিয়াসলি পড়ে, কিন্তু সেটা পরিমাণে, যারা পড়ে না তাদের তুলনায় কিন্তু খুবই কম। বেশিরভাগ ভাই বোনই না প্রিপারেশনে আজকে ২-১ দিন তো প্রচুর, আমার এইটা করে ফেলবো, এটা করে ফেলবো, তারপরে নেই। ৩ দিন পড়ছে, ৪ দিন নেই, ৫ দিন পড়ছে, এরকম নাই। বা পড়লেও একটু আড্ডি পড়ছে, এসে নাই। আজকে এটা করে ফেললাম, একদিন গিয়ে রিভাইজ শুরু করলো, এরকম না কিন্তু। একদম প্রপার কনসিস্টেন্সি, প্রত্যেক দিন পড়তে হবে, প্রত্যেক দিন। প্রবলেম আসবে, পার্সোনাল প্রবলেম আসবে, ফাইন্যান্সিয়াল প্রবলেম আসবে, অমুক প্রবলেম, তমুক প্রবলেম, নানান চ্যালেঞ্জ আসবে, কিন্তু প্রিপারেশনে বন্ধ করবে না কিন্তু। রাইট? তাহলে কি পড়বে, কিভাবে পড়বে সেটা ঠিক করো। নেক্সট হচ্ছে ধারাবাহিকতা বজায় রেখো বস। হ্যাঁ? আর যখন পড়বে না, মন দিয়ে শোনো, কনসিস্টেন্সি একদম প্রচন্ড। হার্ড ওয়ার্ক আলাদাভাবে আর করলাম না। হার্ড ওয়ার্ক, কনসিস্টেন্সি এগুলো বজায় রাখতে হবে। সঙ্গে, সঙ্গে নতুন কতটুক পড়বে, পুরানাগুলা রিভাইজ করতে হবে। রিভিশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা এই পয়েন্টের মধ্যেই মনে করে আমি এড করে ধারাবাহিকতা রাখতে হবে। নিয়মিত পড়তে হবে, কনসিস্টেন্সি। ঠিক আছে? কঠোর পরিশ্রমের যে একটা ধারাবাহিকতা, হার্ড ওয়ার্ক। পরিশ্রম করতে হবে, এটা আলাদা আর পয়েন্ট করলাম না। কনসিস্টেন্সির মধ্যে প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রম বলতে বস নতুনও করতে হবে, রিভাইজও করতে হবে। মন দিয়ে শোনো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখো, এই জিনিসটা কিন্তু ভাইটাল, এইটা না হলে এটা লাভ নেই। আমি প্রতিদিন পড়ছি, প্রচুর পরিশ্রম করছি, কিন্তু মানে উল্টা পাল্টা যদি হয়, এখান থেকে কিছু করলাম, এখান থেকে এরকম না। কি পড়বে, পারফেক্ট করবে এবং সেটার ধারাবাহিকতা বজায় রাখবে। বোঝা গেল কি বললাম জিনিসটা? তাহলে কতটুক পড়বে না হবে, ম্যাথ কতটুক, জিআই কিভাবে, এটা দরকার আলাদা ভিডিও, আজকের এই যাচ্ছি না। কিন্তু মেন প্যারামিটার, বাহ্যিক প্যারামিটার গুলা নিয়ে আজকে আলোচনা করছি। রাইট বস? নেক্সট হচ্ছে ৪ নম্বর হচ্ছে বস, এবার কনসিস্টেন্সি আছে, এই সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে নেক্সট কনফিডেন্স। আমার গভর্নমেন্ট জব দরকার, কতটুক পড়বো সব ঠিক করলাম, রেগুলার কনসিস্টেন্সি বজায় রাখছি, তারপরেও সফলতা আসবে না। এটা হচ্ছে কনফিডেন্স বা মানসিকতা। রাইট? এইটা হচ্ছে কিন্তু একটা দারুণ প্যারামিটার। রাইট? আমি প্রিপারেশন নিচ্ছি, কিন্তু অনেক ভাই বোনের এরকম মেসেজ পাওয়া যায় বা কমেন্টও দেখা যায়, স্যার প্রিপারেশন তো নিচ্ছে, আমার দ্বারা কি হবে? নিজের উপর কনফিডেন্স নাই। ম্যাথ করছে কিন্তু বারবার বলছে ম্যাথ সাবজেক্টটা ঠিক আমার মাথায় ঢুকে না ভাই। ইংলিশ করছে, ইংলিশ আমার মাথায় ঢুকে না। মন দিয়ে শুনবি। তোমার মানসিকতা যদি নড়বড় থেকে, এরকম মানসিকতা যে এটা আমার হয় না, এটা আমার দ্বারা হয় না, এটা করি কিন্তু মাথায় থাকে না, জিকে পড়ি মনে থাকে না, আমার দ্বারা কি হবে, আমার অ্যাডস ব্যাকগ্রাউন্ড, এরকম নেতিজি মাচক মানসিকতার মধ্যে যদি আটকে থাকো বস, এই জায়গা থেকে তোমার সফল হওয়া অসম্ভব। রাইট? 100% অসম্ভব, যতই পরিশ্রম করো। তুমি যদি নেগেটিভ এই লুপের মধ্যে আসো, এটা হয় না, এটা হয় না, আমার দ্বারা কি হবে, অনেক ভাই বোন প্রচুর পরিশ্রম করে একটা নেগেটিভ লুপের মধ্যে, এটা আমার দ্বারা কি হবে না হবে এরকম।
তো যে সমস্ত ভাই বোন সফল হয় তারা পরিশ্রম করে, নো ডাউট, আমি বলছি না পরিশ্রম করে, কিন্তু তাদের একটা পজিটিভ একটা লুপের মধ্যে থাকে, পজিটিভ মাইন্ডসেটের মধ্যে থাকে যে এবার হ্যাঁ এবার হবই। বুঝা গেল কি বললাম? তো নেগেটিভ লুপের মধ্যে যদি থাকো না, ফার্স্ট কাজ নেগেটিভ লুপ থেকে বেরিয়ে আসো, তাহলে ফার্স্ট নেগেটিভ লুপ থেকে যখন বেরিয়ে আসবে, ফার্স্ট হচ্ছে তোমার তোমার শব্দ যে চুজ করবে না, শব্দ ওয়ার্ড, তুমি ওয়ার্ড কি সিলেক্ট করবে সেটা আলটিমেট। মন দিয়ে শুনো, তুমি যা শব্দ বলবে, তুমি যা সেন্টেন্স বলতে আলটিমেট তাই হয়ে উঠবে। রাইট? তাহলে এই নেগেটিভ মানসিকতা কিভাবে আসে? নেগেটিভ মানসিকতা আসে নেগেটিভ থট থেকে। নেগেটিভ থট কিভাবে আসে? আমরা যখন নেগেটিভ বলি, আমার দ্বারা এইটা হয় না, আমার দ্বারা এইটা হয় না। রাইট? তাহলে তুমি পজিটিভ বলা শুরু করো। নেগেটিভ কথাবার্তা যখন নেগেটিভ ওয়ার্ড যেহেতু তোমায় নেগেটিভ লুপে ঢালবে, সেম ভাবে পজিটিভ ওয়ার্ড, পজিটিভ কিছু ভিডিও দেখো। পজিটিভ ইউটিউবে অনেক প্রচুর সাকসেস স্টোরি আছে, ভিডিও দেখো, বই পড়ো, পজিটিভ কিছু পড়ো, পজিটিভ বলো। একটা পজিটিভ মাইন্ডসেট বস তোমায় তৈরি করতে হবে। রাইট? তুমি যতই পরিশ্রম করো বস, তোমার মানসিকতা যদি দুর্বল থাকে না, তাহলে কিন্তু প্রবলেম। রাইট? এবার প্রশ্ন হচ্ছে, সবকিছু ঠিক আছে, আরেকটা জিনিসও খেয়াল রাখবে, হ্যাঁ? মন দিয়ে শোনো। আমি অনেককে দেখছি, হ্যাঁ? একটু ইসে হইতে হবে কি, তোমার আচার আচরণটাও কিন্তু ইসে রাখতে হবে, হ্যাঁ? আচার আচরণ। মানে তোমার ব্যবহার, সিম্পল কথায়। তোমার আচার আচরণ বা ব্যবহার। সিম্পল। অনেক ভাই বোনকে আমি দেখছি প্রচুর পড়ে। রাইট? প্রচুর পরে, কনফিডেন্সও আসে, কনসিস্টেন্সি আছে, সেম আছে। কিন্তু এই জায়গাটায় উদ্যত না। রাইট? যেমন আমারই একজন স্টুডেন্ট, এখানে নাম বলা ঠিক হবে না। শুধু একজন না, অনেককে এরকম দেখছি যে সমস্ত কিছু করছে ঠিকঠাক কিন্তু উদ্যত। রাইট? অনেকের সাথে মনে করো হ্যাঁ, ক্লাস চলছে, ক্লাসের মধ্যে মানে মানে অনেক গালিগালাজ করছে, খারাপ ইসে করছে, রাইট? বা ওকে কেউ বলতে গেলে উদ্যত, ওভার কনফিডেন্ট। রাইট? ওভার কনফিডেন্ট যে এবার আমি তো গ্যারান্টি সিলেক্ট পাবো। ঠিক আছে, কনফিডেন্স ভালো, কিন্তু এটা যখন অহংকারে পৌঁছে যায় না, আমি তো গ্যারান্টি এবার মানে ইসে হবেই, ট্রেনিং সেন্টারে দেখা হবে। এটা মন দিয়ে শোনো, একটা হচ্ছে কনফিডেন্স, আরেকটা হচ্ছে অহংকার। রাইট? ওভার কনফিডেন্সটাই কি হয়? অহংকারে পৌঁছে যায়। কাউকে অহংকার করছো, উদ্ধত আচরণ যখন হয়েছে না, আমি সিলেক্ট হবই, আমার উপর কনফিডেন্স, এটা আত্মবিশ্বাস। এবার কাউকে যখন গালিগালাজ করলে, কেউ তোমায় কিছু বলতে গেল, এবার গ্যারান্টি, হ্যাঁ তুই কি করবি, আমার তো এবার সিলেক্ট হবেই, মানে ট্রেনিং সেন্টারে দেখা হবে। এরকম ওভার কনফিডেন্স করতে গিয়ে কিন্তু প্রচুর ভাই বোন, রাইট, সমস্ত কিছুই ঠিকঠাক আছে, প্রচুর কনফিডেন্স, কনসিস্টেন্সি, কনফিডেন্সের কোনো অভাব নাই, কিন্তু এই অহংকার, উদ্ধত আচরণ না, মন দিয়ে শুনবে, এই উদ্ধত আচরণ না সমস্ত কিছুকে তোমায় মাটি করে দিতে পারে। রাইট? তাহলে কনফিডেন্স থাকা ভালো, কিন্তু এটা অহংকার, ওভার কনফিডেন্স বা অহংকার, কারোর সঙ্গে ইসে করছো, মানে খারাপ ব্যবহার করছো, গালিগালাজ করছো, কমেন্ট করছো, অমুক করছো, রাইট? অনলাইন ক্লাসে দেখা যায় এটা এসে একটা কমেন্ট করে দিলাম, এটা করে দিলাম, বা অফলাইনেও কারোর সঙ্গে খারাপ ব্যবহার, এই জিনিসগুলো একটু দিশে রাখবে। আমার কনফিডেন্স আছে, আমি গভর্নমেন্ট জব পাবো, ভেরি গুড, আমি বলছি না কনফিডেন্স না, কিন্তু এটা যেন অহংকারে না পৌঁছা যায়। রাইট? অন্যকে হার্ট যেন না করে, এই জিনিসগুলোর দিকে ফোকাস রাখবে। রাইট? তাহলে এই জিনিসগুলা কিন্তু ফোকাস রাখতে হবে। বুঝা গেল? এই ৫ টা প্যারামিটারের দিকে তোমায় ধরুন, ধরো আজকে আমি কোন সাবজেক্ট কতটুকু পড়বে এগুলা নিয়ে দরকার হয় নেক্সট টাইমে আমি ভিডিও দিব। আজকে আমি বলছি কি, কি প্যারামিটার দরকার। আমি পড়তে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। কিন্তু তোমার মানসিকতা যদি নড়বড় থাকে তাহলে প্রবলেম, রাইট? প্রিপারেশন যখন নিবে, তুমি যেকোনো প্রিপারেশন এই ৫ টা জিনিস দেখো তোমার ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে ভেরি গুড, যদি কোনো জায়গায় নড়বড় থাকে ইসে করো। আমি পাবো না, আমার দ্বারা কি হবে, অমুক তমুক, এগুলা থেকে বেরিয়ে আসো, পজিটিভ মাইন্ডসেট তৈরি করো। মন দিয়ে শোনো, শুধু প্রিপারেশন না, তুমি যেকোনো ফিল্ডে যাও। তুমি বিজনেস করো, অমুক করো, যাই করো, তুমি যদি নেগেটিভ লুকে থাকে, তোমার কনফিডেন্স যদি লো থাকে, তুমি কখনোই সফল হইতে পারবে না। রাইট? সে গভর্নমেন্ট জব না, যেই ফিল্ডেই হোক না কেন। তো এই কয়েকটা জিনিসের দিকে ফোকাস করো। কি পড়বে, ফার্স্ট কাজ হচ্ছে গোল ঠিক করো, কি পড়বে সেটা ঠিক করো, ধারাবাহিকতা বজায় রাখো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কনফিডেন্স, মানসিকতা, তোমার আহ, মানসিকতা কোন লেভেলে আছে সেটা কিন্তু একটা কি প্যারামিটার। সব ঠিক করলে, মানসিকতা না থাকলে পরীক্ষা হলে ঘাবড়ে যাবে, বা অনেক সময় দেখবে টাইম ম্যানেজ করতে পারবে না, পরে আলটিমেট দিকে পরীক্ষা হলে কান্নাকাটি করে বেরোবে, আমার ১০টা বা পারতাম মিস হয়ে গেছে। এগুলা কিসের জন্য? তুমি নেগেটিভ মানসিকতায় যদি থাকো। আর আরেকটা জিনিস, আচার আচরণ ধরেন দেবে, এরকম না উদ্ধত হয়ে গেলাম, এটা হলে কিন্তু প্রবলেম। কনফিডেন্স ভালো, কিন্তু সেই কনফিডেন্স যখন উদ্ধত আকার নিয়ে নেয় না, উদ্ধত আচরণ, এর সাথে খারাপ ব্যবহার করছে এর সাথে, তাহলে কিন্তু প্রবলেম। রাইট? তো এই কয়েকটা জিনিসের দিকে ফোকাস করো, ভালো করে পড়ো, প্রিপারেশন নাও। আরেকটা জিনিস খেয়াল রাখো, মাথা থেকে এটা বের করে নাও, তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এখানে কোনো ইসে করবে না। তুমি আজকে যেভাবে ইনপুট দিবে সেভাবেই আউটপুট পাবে। শুধু এই কয়েকটা জিনিস প্যারামিটার ফোকাস রাখো, 100% সফল হবে। তোমার রেলওয়ে টার্গেট হোক, স্টাফ সিলেকশন টার্গেট হোক, সেটা সিলেবাস কি, সেটা কোথা থেকে পড়বে, কিভাবে পড়বে, রুট ম্যাপ বানাও, রেগুলার প্র্যাকটিস করো, রিভাইজ করো। জিকে ভুলবে, এটা চাপের কিছু নাই, বারবার রিভাইজ করতে হবে। রিভাইজ একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস।
পজিটিভ মাইন্ডসেট রাখো, উদ্ধত কারোর সাথে খারাপ ব্যবহার করতে যায় না, উদ্ধত আচরণ করতে যায় না, এগুলো কিন্তু প্রচুর পরিশ্রম সমস্ত কিছু তোমায় মাটি করে দিতে পারে, রাইট? তো বাস আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না, এমনি অনেক বড় হয়ে গেল। তো এই জিনিসগুলো ফোকাস রাখার চেষ্টা করো। নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, ভালোভাবে প্রিপারেশন নাও, রাইট? বাই।